ওরে আমার কিশোরগঞ্জ হাওড়ের বীর যোদ্ধারা ছবি মবি তুইলা দি ফেসবুক নিয়ে জ্বালাই এলা। এখন তোমার শরীরের এই অবস্থা কে? আরে নন্দন রে, ছোট করে খোঁজা দিস না আর। হাওরের বাতাস আর এই যে নৌকার যে ইঞ্জিনের শব্দ, এগুলা 3 দিন ধরে এখন আমার কানের ভিতরে শোষো করতেছে। ওরে বেড়া আর কইস না, মিঠামন গিয়া হাওরে ডুবাইয়া আচ্ছা আবার মনে কর রইদে পুইরা আমার শরীর পুরো কাবাব হয়ে গেছে। শরীর এমন জ্বালা জ্বলে, শরীরে কাপড় দিলে মনে হয় যেমন আমার কেউ বিদ্যুৎ শর্ট করতেছে, আবার মরিচে ঢলতাছে। কি কর? এই সেলিম ভাই, তোমার কি অবস্থা? তুমি তো হাওড়া যাওয়ার আগে কইছিলা অনেক খাই করছিলা, বলের মাথা খাইবা। অন তোমার এত স্যালাইন আর বোতল কে? ভাইরে, বলের মাথা তো ঠিক গেছি। শখ করে রেখেছিলাম হাঁস। হাঁস খাওয়ার পরে পেটের ভিতরে আমার দিয়ে প্যাক 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 করতেছে। আমি টয়লেটে আর বিছনায় দৌড় ফাড়তে পারতে জীবন শেষ। এই কারণে আমি স্যালাইনের পানি লিয়া খালি করতেছি। সবচেয়ে বড় ব্যাপার কি জানো ছোট ভাই, ভাবছিলাম হাওরের তাজা বাতাস খেয়া শরীরটা একটু ফুরফুরা করবো। এখন তো ট্রলারের ইঞ্জিনের কালো ধোয়া খাইয়া আমার ফুসফুসে আলকাতরা হয়ে গেছে। দোষ হলো ওই রবুলের রঞ্জিতের ওই শালাগো পথ দোয়ায় আজকাল সবটির এই অবস্থা। ওকে ফালাই দিয়ে গেছি এর লিগা। খালি অগ দোষ দিস না, আমরা যে বউ করে অনেকে ফুর্তি ফার্তি করছি, বউ বিষাপ লাগছে। কিরে বাবু, কিশোরগঞ্জ হাওড়ে তো অনেক ডুবে আইলি, অনেক ফুর্তি ফার্তা করে আইলি, অনেক বাড়িতে গরু না খাওয়া, অনেক ঘাস কাটতে হইব, তাড়াতাড়ি ঘাস কাটায়। চাচা, শরীরে তো আমার 102 ডিগ্রি জ্বর, ঘাস কাটবার যাবো কেমনে? ঘুরতে যাওয়ার সময় তো 104 ডিগ্রি কুরকুরি ছিল, আরো অনেক ঘাস কাটার কথা বলায় জ্বরাইয়া পড়ছে না? ঘাস কাটলে জ্বর বেড়ে যাব, ঘাস কেটে লই আয়। চাচা, আমার আবার কই না ঘাস কাটতে, আমার পেটের অবস্থা এমনি খারাপ, আমার এখনই জরুরি কাজে দৌড় দিতে হইব। বুঝলেন তো ভাই সকল, ফেসবুকে হাওরের নীল পানি আর আমাদের রঙিন রঙিন ছবি দেখে ভাববেন না জীবনটা রঙিন হয়ে গেছে। এই রঙের পিছনে আছে 3 প্যাকেট স্যালাইন, 2 পাতা প্যারাসিটামল আর 1 সপ্তাহের কোমর ব্যথা।